যিনি পৃথিবীর সকল পঙ্কিরাজ ঘোড়ার ডানা কেটে দিয়েছিলেন, কিভাবে পঙ্কিরাজ ঘোড়ার ফাঁদে পড়ে তার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং এমন এক বাদশার কথা বলবো, যিনি ছিলেন সমস্ত পৃথিবীর বাদশাহ। শুধু মানুষ নয়, পশু পাখি, দৈত্য দানব, জিন, এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত। আর তিনি হলেন পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালাম। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজসিংহাসনে বসেছিলেন। এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদবের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম, আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন, তাহলে আমার জীবন ধন্য হতো। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে, আমাদেরকে সেখানে নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উড়তে লাগলো। আর এভাবেই উড়তে উড়তে তারা 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে। সুলাইমান আলাইহিসসালাম হুকুম দিলেন, হে বাতাস, এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও। সুলাইমান আলাইহিসসালামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন। রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী, অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী, না জানি কত সুন্দর তুমি। রানী বিলকিসের এই কথা বলা শেষ হতে না হতেই হযরত সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে লক্ষ্য করে দেখলেন যে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। তাদের অপরূপ সৌন্দর্য, সুন্দর আকৃতি দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের খুব ভালো লেগে গেল। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে সেই পঙ্কিরাজ ঘোড়াগুলো তাদের চোখের আড়াল হয়ে গেল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি। এই কথা বলার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পেছন পেছন যেতে লাগলেন। কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তিনি আর তাদের দেখতে পেলেন না। সেই ঘোড়াগুলি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন। অতঃপর রানী বিলকিস ও হযরত সুলাইমান আলাইহিসসালাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজদরবারের দিকে রওনা করলেন। অনেক পথ চলতে চলতে তারা দরবারে এসে পৌঁছালেন। পরের দিন হযরত সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে? তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়া চোখে দেখা তো দূরের কথা, আমরা কখনো তার নাম পর্যন্ত শুনিনি। তবে হ্যাঁ, জিনেদের বাদশাহ হয়তো এই খবরটা বলতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাও, জিনেদের বাদশাকে এখানে ডেকে আনো। বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের আদেশে কয়েকজন সৈন্য জিনেদের বাদশাকে খুঁজতে লাগলো। জিনেদের দেখা যায় না, তাই তারা একটা নির্দিষ্ট স্থানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল, হে জিনের বাদশাহ, হযরত সুলাইমান আলাইহিসসালাম আপনাকে এখনই তার দরবারে হাজির হতে বলেছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো। সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো। হঠাৎ জিনের বাদশাহ রাজদরবারে এসে পৌঁছালো এবং হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলতে লাগলো, হুজুর, আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্যপরায়ণ, আমাকে ডেকেছেন কেন? তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এখান থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে একটি দ্বীপ রয়েছে, আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে যাচ্ছে, তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়াকে ধরে আনো। এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? তুমি শীঘ্রই আমার এই আদেশ পালন করো। তখন জিনের বাদশাহ বলল, হুজুর, আমাকে অন্য কোনো আদেশ করুন, তা আমি পালন করব, কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন, আমাকে ক্ষমা করে দিন, এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই। তখন পাশে থাকা একজন সৈন্য দমক দিয়ে বলল, কি বলছো? সুলাইমান আলাইহিসসালামের আদেশ তুমি পালন করতে পারবে না? তখন জিনের বাদশাহ বলল, হুজুর, ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতে তারা শূন্যে উড়ে যাবে, তাদের কাছে পৌঁছাতে পারবো না আমরা। তবে চন্দন নামক একজন জিন আছে,
যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে, সে হয়তো এই কাজটা করতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যাও, তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াগুলিকে ধরে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো, হে চন্দন জিন, তাড়াতাড়ি বাইরে আসো। কিন্তু কোনো উত্তর আসলো না। তখন জিনের বাদশাহ চালাকি করে বলল, হে চন্দন, তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। তুমি কি এখনো লুকিয়ে আছো? হযরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে। এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকে চন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গী সাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসলো। যখন তারা জিনের বাদশার কাছে আসলো, তখন জিনের বাদশাহ বলল, হে চন্দন, এখন আর লুকিয়ে থাকার দিন নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না। এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলো। অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো। যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো, তখন জিনের বাদশাহ তাদেরকে বন্দী করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখা মাত্রই চন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল। অতঃপর চন্দন জিন কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে লুকিয়েছিলাম। এই অদম আপনার কাছে পরম অপরাধী। আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি মৃত্যুদণ্ড। তবু আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আমি আর কখনোই আপনার অবাধ্য হব না। তখন সুলাইমান আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, হে চন্দন, আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করে দাও। তখন চন্দন জিন বলল, হুজুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে। তাদের মধ্য থেকে কয়েকটি ঘোড়া আমার জন্য ধরে নিয়ে আসো। এটা শুনে চন্দন জিন অবাক হয়ে গেল। সে কিছুই বলল না। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপে যেতে লাগলো। অতঃপর সেই দ্বীপে এসে চন্দন জিন বলল, আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাবার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায়, তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে। যদি আমরা ওই স্থানে শরাব মিশিয়ে রাখি, তাহলে তারা শরাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে, আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলবো। এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো। তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে শরাব মিশিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথে তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো। তারা এমন ভাবে নেশাগ্রস্ত হয়ে পড়লো যে তারা আর উঠতে পারছিল না। আর তখনই তারা ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেললো। অতঃপর তারা সবাই ঘোড়াগুলিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির হলো। ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না। তিনি একদৃষ্টিতে দেখতে লাগলেন। ঘোড়াগুলি দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিসসালাম নিজের কর্তব্য ভুলে গেলেন। তখন আসরের নামাজের শেষ সময় ছিল। সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল। ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে তার আর আসরের নামাজ আদায় করা হলো না। হঠাৎ সুলাইমান আলাইহিসসালামের মনে পড়ে গেল নামাজের কথা। তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলেন। এর সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করলেন এবং বললেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি না বুঝে এই সৌন্দর্যের মোহে আবদ্ধ হয়ে তোমার ইবাদত করতে ভুলে গিয়েছি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও। এই বলে তিনি অজরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, তুমি সূর্যকে বলে দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল, হে সূর্য, আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালামের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হয়ো না। তাফসীর কারক আরো উল্লেখ করেছেন, সেই দিন সূর্য যথাসময়ে অস্তগমন করতে সক্ষম হয়নি। এদিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম খুব দ্রুত তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথে সূর্য অস্তমিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম মনের দুঃখ মনে নিয়ে অজরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, ওগো আমার আল্লাহ, তুমি দয়ালু। আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সবকিছুই ভুলে গিয়েছিলাম। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘোড়ার
প্রতি ক্রোধের সৃষ্টি হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমরা যাও, ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো। এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আনা হলো। আর তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললেন। আর তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সবকিছুই সামান্য, আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ। অতঃপর বেশ কিছুদিন পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন। মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন? তখন ওই জিনটি বলল, হে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাবেলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে। শুধু তাই নয়, ওই জিনেদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তাদের দ্বারা মানুষের ঈমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে। হুজুর, আপনি এর বিচার করুন, আপনি খুব দ্রুতই একটি ব্যবস্থা নিন। এই কথাটি শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করলেন না। সাথে সাথে তার উড়ন্ত সিংহাসনকে নিয়ে বাবেলের পথে রওনা করলেন। এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনেদের ওই আস্থানে পৌঁছে গেলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে ফিরে এসো। তারা জানতো না আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে কত ক্ষমতা দিয়েছিলেন। তাই সেখানে থাকা জিনেদের সর্দার বলল, আমরা কাউকে ভয় করি না, আর আমরা কারো কথাই চলি না। সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? আমরা তোমাকে চিনি না। সত্যি যদি তোমার ক্ষমতা থাকে তবে আমাদেরকে হারিয়ে দেখাও, আমাদের বন্দী করো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিনেদের এই কথা শুনতে পেলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তাদের দিকে রাগান্বিত হয়ে তাকাতেই প্রবল বেগে জ্বর শুরু হলো। চারিদিকে মেঘের গর্জন শুরু করলো। মাটি ফেটে বড় বড় লোহার শিকল বের হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথে বেঁধে ফেললো। তারা এক ইঞ্চিও নড়তে পারছিল না। এটা দেখে সমস্ত জিনেদের দল হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আপনি কে? আমাদের ক্ষমা করে দিন। তখন তিনি বললেন, আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন। হে জিনেদের দল, খবরদার, সাবধান হয়ে যাও। এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নয়তো আল্লাহর আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনলো এবং সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিল। আর তারা ওয়াদা করলো, যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ততদিন তারা আর কখনো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না। আর এভাবে পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত হুকুম মেনে চলতো। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে যাওয়া আসা করত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ ও জিনদের দ্বীনের তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী একটি জিন। সে হঠাৎ বলে উঠল, হুজুর, আমার মনে হয় তাকদীর যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তকদীর পূর্ব থেকেই আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। তখন সেই জিনটি বলল, না হুজুর, এটা আমি পরিবর্তন করতে পারবো, আমাকে কিছু বছর সময় দিন, আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাবো। সেই জিনটি এই বলে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তর্ক করতে লাগলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিলেন। একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি সে কিভাবে করবে। এই চিন্তা করতে করতে সেই জিনটি উড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সে দেখলো এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদের সামনে কতগুলো ছোট ছেলে মেয়ে খেলা করছে। এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট একটি মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল। যেতে যেতে সে বহুদূরে গভীর এক জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো এবং একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েটিকে রেখে দিল। ততক্ষণ পর্যন্ত সে মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল, তাই সমস্ত খাবার জিনিসপত্র সে জিনটি তার কাছে এনে রাখলো। কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো এবং সে কান্না করতে লাগলো। এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই হবে না, কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এগুলি খেয়ে নাও এবং বিশ্রাম করো। এদিকে ওই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসেছে আর এই লোকটি বা কে। মেয়েটি ছিল বুদ্ধিমান, তাই সে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিল। একদিন ওই ছোট্ট মেয়েটি জিনটিকে বলল, আপনি আমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন? জিনটি বলল, নিশ্চয়ই পারবো, তুমি এই ঘরের মধ্যেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই কথা
কথা বলার পর সে যখন ঘরের বাইরে চলে গেল তখন মেয়েটি দেখলো ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা দেখে মেয়েটি মনে মনে ভাবলো, আর যাই হোক, এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ হতে পারে না। তখন তার মনে আরো প্রশ্নের উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। আর এভাবেই বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল। এখন মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে। এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো, ওই মেয়েটি এখন বড় হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব। একদিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। মেয়েটি একা একা ঘরের মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে। এমন সময় হঠাৎ করে ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল, বাড়িতে কি কেউ আছেন? দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির রাতে অচেনা কোনো মানুষের আওয়াজে সে চমকে উঠল। তখন মেয়েটি বলল, আপনারা কারা? তখন ওই লোক দুটি বলল, আমরা মুসাফির, আমরা বিপদে পড়েছি। ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব, আমাদেরকে একটু আশ্রয় দিন। তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল। তাছাড়া মেয়েটি দেখলো যে তাদের মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে। তখন আর মেয়েটি তাদের কিছু বলল না। কোনোভাবে রাত অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালবেলা তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে আর এখানে কিভাবে এসেছো? নির্জন এই জঙ্গলের মাঝে তুমি একা একা কি করছো? তখন মেয়েটি বলল, আমি একটি জিনের হাতে বন্দী আছি। বহু বছর আগে শিশু বয়সে সে আমাকে তুলে নিয়ে এসেছিল। এর বেশি আমি আর কিছুই জানি না। দয়া করে আপনারা চলে যান, কেননা কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে, তখন আপনাদের ক্ষতি হবে। তখন ওই ধনী যুবকটি বলল, আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিব। যুবতী মেয়েটি বলল, আপনারা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবেন না, দয়া করে আপনারা চলে যান। অতঃপর ওই গরিব ব্যক্তিটি বলল, তুমি যে এই যুবককে দেখছো সে আসলে একজন রাজ্যের রাজার ছেলে, আর আমি তার নৌকার মাঝি। আমরা মাছ শিকার করার জন্য বের হয়েছিলাম, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে। কোন প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি। তখন যুবকটি বলল, আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দী করে রেখেছে? তখন যুবতী মেয়েটি বলল, আমি এই বিষয়ে কিছুই জানি না। জিন আপনাদের ক্ষতি করতে পারে। এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো। এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছে। হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, কি ব্যাপার, আজকে যেন অন্যরকম দেখাচ্ছে, এখানে কি কোনো মানুষ এসেছিল? তখন মেয়েটি বলল, আপনি এসব কি বলছেন? এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে? আপনার ধারণা ভুল হচ্ছে। তখন জিনটি বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে। এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল। অন্যদিকে ওই দুইটি যুবকের ইচ্ছা ছিল নিষ্পাপ মেয়েটিকে এই নির্জন জঙ্গলের মাঝে জিনের হাত থেকে রক্ষা করবে। অতঃপর নৌকার মাঝি বলল, আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করুন। আমি একা বাড়ির দিকে রওনা হচ্ছি, কিছুক্ষণ পর লোকজন নিয়ে আমি আপনাদেরকে উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করলো এবং শহরের পথে রওনা দিল। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু তাদের ইচ্ছে ছিল জিনের হাত থেকে কোনো রকম পালিয়ে যাওয়া, কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। অতঃপর কয়েকদিন পর যখন ওই জিন আসার সময় হলো, তখন মেয়েটি ওই যুবকটিকে লুকিয়ে রেখেছিল। হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল, তুমি প্রস্তুত থাকো, আমি তোমাকে আর এই ঘরটিকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাব। আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র এই তর্কে জেতার জন্য, আর সেই তর্কে আমি জিতেই ছাড়বো। অতঃপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে উঠিয়ে নিয়ে উঠতে উঠতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের সামনে গেল। তখন ওই জিনটি বলতে লাগলো, হুজুর, আজ থেকে কয়েক বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম। আপনি বলেছিলেন ভাগ্য হলো পূর্ব নির্ধারিত, তাকে কখনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এই দেখুন, আমি পরিবর্তন করে দিয়েছি, কেননা এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক রাজার ছেলের বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো এক ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গিয়েছে। এখন এই মেয়েটির অন্যজনের সাথে বিবাহ দিতে হবে। দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই ঘরের দরজা খোলো। একজন সৈন্য ওই ঘরের দরজা খুলল, আর ঘরের মধ্যে থেকে মেয়েটি একানা, মেয়েটির সাথে তার স্বামী বাইরে বেরিয়ে আসলো। অতএব জিনটি এটা দেখে হতভম্ব হয়ে গেল। সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম মেয়েটিকে বললেন, তুমি কে, আর এই ঘরের মধ্যেই বা কি করে এলে, আর তোমার সাথে যুবকটিকে? তখন মেয়েটি তার সমস্ত কথা হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট খুলে বলল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জিনটির মৃত্যুদণ্ডের আদেশ দিল।